আমরা আছি ইউরোপ মহাদেশের সুদূর নরওয়ের একদম উত্তর প্রান্তে আর্কটিক সার্কেলের অন্তর্গত কংসভিক নামক একটা ছোট্ট শহরে। শহর না বলে গ্রাম বলাই ভালো। চারপাশটা পাহাড়ে ঘেরা, পাহাড় বেয়ে মেঘ নেমে এসেছে রাস্তায়, তিত্তির করে একটু বৃষ্টিও পড়ছে। সেখানে খুঁজে পেলাম একটা মাত্র ছোট্ট ডিপার্টমেন্টাল স্টোর। গেছিলাম সেখানে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। এইরকম একটা জায়গায় যেখানে জনবসতির ঘনত্ব ভীষণ কম, সেখানে এত আধুনিক একটা দোকান দেখে চমকে গেলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই যে ডান দিকে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওইটা। দোকানে নেমেই একটা সমস্যায় পড়লাম। দরজা ছিল লকড, কিভাবে ঢুকতে হবে বুঝতেই পারছিলাম না। দোকানের নামও শহরের নামে, কংসভিক। এই হচ্ছে গ্রসারি স্টোর, 24 আওয়ার্স। আমরা বাইরে একটা হেল্প বাটন ছিল, সেটা প্রেস করে ওয়েট করছিলাম। একজন নরওয়েজিয়ান আমাদের দেখিয়ে দিলেন এইখানে কিভাবে ক্রেডিট কার্ড সোয়াইপ করে ঢুকতে হবে। আর ঢোকার সময় এইখানে ক্রেডিট কার্ড সোয়াইপ করে ঢুকতে হবে। একটা অদ্ভুত গ্রসারি স্টোর নরওয়েতে লোফোটেন আইল্যান্ডে যাওয়ার পথে পেয়েছি, যেটা 24 আওয়ার্স ওপেন, কিন্তু কোনো লোক নেই, মানে কোনো এমপ্লয়ি নেই। বাইরে আমাদের গাড়িটাই দেখা যাচ্ছে। ঢুকেই বাঁদিকে রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাফেটেরিয়া। এটা একটা ছোট্ট ক্যাফেটেরিয়া, সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। মাইক্রোওয়েভ আছে, কিছু ইউজ অ্যান্ড থ্রো ডিসপোজেবলস রয়েছে। আমরা এর আগে একদিন এখানে লাঞ্চ খেয়েছিলাম, এখান থেকে খাবার কিনে গরম করে। আর এইটা হচ্ছে কফি মেশিন। আমরা আগের দিন কফিও খেয়েছি। এই মাইক্রোওয়েভের পাশে ফোর্ক, স্পুন, নাইফ সব আছে। এগুলো ইউজ করার জন্য রেখেছে, পয়সা লাগে না এগুলো ইউজ করতে। যেসব মানুষজন এই জায়গাটা ব্যবহার করে, নিজেদের ব্যবহারের পর আবার আগের মতো পরিষ্কার করে রেখে দেয়, যাতে পরের জন এসে আবার এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পায়। পুরোটাই সেলফ সার্ভিস, মানে ক্রেডিট কার্ড দিয়ে দরজা খুলে ঢুকতে হবে, তারপরে নিজের মতন যা কিছু দরকার কেনাকাটা করতে হবে, তারপর পে করতে হবে, তারপর পে করলে দরজা অটোমেটিক খুলে যাবে, বেরিয়ে চলে যাও, কোনো লোকজন নেই। পুরো একটা স্টোর, একটা সুপার মার্কেট, একটা গ্রসারি স্টোর, যেখানে কোনো মানুষ নেই, পুরোটা নিজেদের সেলফ হেল্প করে কেনাকাটা করতে হবে। ও মা, এদিকে ফ্রোজেন আইটেম হ্যান ত্যান কি নেই! আমি খুব সারপ্রাইজ হয়েছি, আমি এরকম কোনোদিন দেখিনি। তার মানে একজন তো লোক আসে যে স্টক মানে রিফিল করতে আসে, ফ্রেশ ফ্রেশ সব জিনিসপত্র দিতে আসে। এদিকে রয়েছে সব ফ্রেশ বেকারি, ব্রেড, ডোনাটস এইসব। আর এদিকে রয়েছে ফ্রেশ ভেজিটেবলস। দামটা ইউএসের তুলনায় বেশিই লাগলো। একটা ছোট্ট ফুলকপি $3.5 আর একটা শসা $2.5। এখানে সব জুস, চিজ, এখানে সব মিট আইটেম, এখানে ফ্রোজেন আইটেম, আইসক্রিম, মানে কি নেই রে বাবা, সবই আছে। একটা সুপার মার্কেট গ্রসারি স্টোরে যা যা থাকে। ও আবার গিফট আইটেমও আছে, সুভেনিয়ার শপ, চকলেট হ্যান ত্যান সব, চিকেন নাগেটস, মাছ, ভেজিটেবলস। আমরা না এরকম প্রথম এক্সপেরিয়েন্স করছি, কোনো সুপারভাইজার নেই। এটা ভীষণই একটা নতুনত্ব জিনিস দেখলাম। কোনো এখন এই মুহূর্তে দোকানে শুধু আমরা 3 জন আছি, আর আমরা যখন ঢুকছিলাম তখন 2 জন বেরিয়ে গেল। এরকম সেলফ হেল্প টাইপের দোকান সারা পৃথিবীতে নিশ্চয়ই আরও আছে। তোমরা যারা দেখছো এরকম এক্সপেরিয়েন্স করে থাকলে কমেন্ট বক্সে আমাদের জানিও। নরওয়ে বেসিক্যালি খুব এক্সপেন্সিভ একটা কান্ট্রি। আমরা তো একটু ঘন ঘন ঘুরে বেড়াই, তাই বাজেট ট্রাভেল করতে ভালোবাসি। সবসময় সুযোগ থাকলেই আমরা রেস্টুরেন্টে খাই না, তাতে খানিকটা পয়সাও সেভ হয়, আর রেস্টুরেন্টে খাওয়াটাও একঘেয়ে হয়ে যায় না। তাই বেড়ানোর সময় মাঝে মধ্যেই এই গ্রসারি স্টোরের খোঁজ আমাদের রাখতেই হয়। কেনাকাটা হয়ে যাওয়ার পরে এইখানে হচ্ছে বিলিং সিস্টেম। এই যে এখানে মনিটরের ওপরে দেখা যাচ্ছে একটা কল বাটন আর মাইক্রোফোন আছে। বিল করার সময় কোনো অসুবিধায় পড়লে কল করে কথা বলে নেওয়া যায়, যেটা আমাদের করতে হলো। একটা ডোনাট কেনা হয়েছে নন্দনার জন্য, কিন্তু সেটা প্রোডাক্ট লিস্টে খুঁজে পাচ্ছে না দেব, তাই শপ ওনার ওভার দ্য ফোন হেল্প করে দিলেন। এরকম সেলফ চেক আউট সিস্টেম ইউএস এর মোটামুটি সব গ্রসারি স্টোরেই থাকে।
পেমেন্টের পর যে রিসিপ্টটা পাওয়া যাবে সেটা কিন্তু রেখে দিতে হবে যত্ন করে, এখান থেকে বেরোনোর সময় কাজে লাগবে। এটা স্ক্যান করলে এখানে স্ক্যান করতে হবে, তাহলে এই দরজাটা ওপেন হয়ে যাবে। আমরা একটা কফির জন্য অলরেডি পেমেন্ট করেছি, তাই এখন কফিটা নিয়ে তারপর খেতে খেতে বেরিয়ে যাব। এক কাপ কফির দাম ইউএস ডলারের হিসেবে $2.5 মতো পড়লো। তবে কফিটা খেতে কিন্তু ব্যাপক, সব ইউরোপিয়ান কান্ট্রিতেই কফিটা খেতে আমাদের দারুণ লাগে। এই আমরা কফি নিয়ে নিয়েছি, কিছু টুকটাক সুভেনিয়ার্স। বেরোনোর জন্য বিল স্ক্যান করতেই দরজাটা খুলে গেল। তবে দরজার পাশে একটা এমার্জেন্সি বাটন আছে, কোনো কারণে দরজা ওপেন না হলেও ওই বাটনটা প্রেস করলে দরজাটা খুলবেই, তাই দোকানে আটকে পড়ে থাকার কোনো ভয় নেই। আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। টাটা।